এ মাসে যে 1 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে সেই ব্যক্তিকে কমের পক্ষে 700 টাকা দান করার সওয়াব দেওয়া হয়। আপনি রেওয়ায়েতে লোকরা 1000 টাকা, একের বিনিময়ে 1000 টাকা সওয়াব দেওয়া হয়। আর বরকত দেওয়া হয় তার জীবন চলার পথে, ব্যবসাতে, বাণিজ্যে, চাকরি বাকরিতে কমের পক্ষে 10 থেকে 700 গুণ। সে বুঝতে পারুক আর না পারুক, তাকে বরকত দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব। আর সামনে ঈদ আসতেছে, এখানে কয়েকটা বিষয় আলোচনা খুবই জরুরি। ঈদুল ফিতর, এই ফিতরা বিষয় নিয়ে, যেহেতু সহিহ হাদিসের বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তিনি ফিতরা দিয়ে যেতেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ পড়তে যাওয়ার আগে। তারপর আমরা রমজান মাস সেটা করি এই কারণে যাতে করে রমজান মাসে আমরা অগ্রিম সওয়াবটা পাই। এটা না, এটা একটা আমাদের আশা। কিন্তু সুন্নত কিন্তু ঈদের দিন, ঈদের নামাজের আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা দিতেন। কি কথা কি বুঝতে পেরেছেন? দিয়ে তারপর ঈদের নামাজে যেতেন। তা আমরা আগেই দিয়ে দিই। তো আমি আপনাদেরকে কোনো মেকদার দেই না, এই কারণে দেই না কারণ এক এক এলাকায় এক এক জিনিসের এক এক রকম দাম। আপনি যে এলাকায় বাস করেন ওই এলাকায় 100 1250 টাকা আটার দাম। যারা নিম্নমানের দিতে চান 100 1250 টাকা কি আটার দাম। আর এর চাইতে যদি ভালো আরও দিতে চান, মনে করেন আমি একটু শক্তিশালী, আমার টাকা পয়সা ভালো আছে, আমি টাকা পয়সার মালিক, তাহলে আপনি এটা কিন্তু চাল কখনো দেওয়া যাবে না। 3টি কন্ডিশন: আটার দাম, তারপরে খেজুরের দাম, কিশমিশের দাম, আঙ্গুরের দাম। কয়টা হলো? এই 4টির উপর দিতে হবে। যিনি খুবই বেশি টাকাওয়ালা, সবচেয়ে বেশি দাম হলো কিশমিশের, নাকি? হ্যাঁ, কিশমিশ। তাহলে 100 1250 টাকা কিশমিশের দাম প্রতি মাথা পিছু দেবেন। আর যদি তার চেয়ে কম হন, মন করেন আমি এক কথায় 100 1250 টাকা মেকদার, এটা আটা, এটা নিম্নমানের, এটা আপনি দেবেন, এর চেয়ে কম দেওয়া যাবে না মাথা পিছু। এইটা হলো আপনার, এটা আপনার এলাকায় আটার দাম কত এখন তো সবই আছে, ক্যালকুলেটারে হিসাব করে নিই। ওর হচ্ছে যে 10 টাকা, মানে মনে করেন যে 57 টাকা 25 পয়সা হচ্ছে, 60 টাকা পর্যন্ত আগে দেন। কি ঠিক না? ঠিক, একটু উপরে দেন, নিচে যেন না আসে। এইভাবে ফিতরা আদায় করুন। ফিতরার উপকার কি হবে? ফিতরা গরিব মানুষও দেবে, গরিব মানুষও দিবে, কিন্তু তো পরে সে ফিতরা আবার খাবে, তাতে আপত্তি নেই। কিন্তু দিতে গিয়ে সে আগে অ্যাডভান্স করবে, দেবে। কি কারণে দেবে? আল্লাহর হাবিব বলেন, ফিতরা যা আদায় করবে রমজানুল মুবারকের যে মুসলমান মুমিনেরা ঈমানের সাথে যারা রোজা রাখলো, যারা তারাবির নামাজ পড়লো, এই রোজা এবং তারাবির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি, বেয়াদবি, গোস্তাকি হয়ে যায়, ওই ভুল ত্রুটিটা ফিতরার দ্বারা আমার আল্লাহ পাক মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, যদি ওই মানুষটি আল্লাহর সন্তুষ্টির জন্য ফিতরা দিয়ে থাকে এবং রমজান মাসে রোজাগুলি রাখে, ওই মানুষটি ইন্তেকালের সময় জাকান্দামি যখন আসবে, সারা দুনিয়ার সমস্ত পানি দিলেও যেন তৃষ্ণা মিটবে না, এরকম ব্যাপার ঘটবে। কথা বুঝতেছেন নাকি? ওই সময়ে ওই আল্লাহর বান্দা বান্দি যদি ফিতরা দিয়ে থাকে, ওই ফিতরা দেওয়ার কারণে ওর সমস্ত মৃত্যুর জাকান্দানি আমার আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেবে। 3 নম্বর, ওই আল্লাহর বান্দা বান্দি কবরের ভিতরে যখন যায়, এর ভিতরে প্রশ্ন হয় 3টি: মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান নাবিয়ুকা। বুখারীর হাদিস। হুজুর বলেন, দুনিয়ার মানুষকে প্রশ্ন করা হবে, তোমার রবের নাম কি, তোমার দ্বীনের নাম কি, তোমার নবী কে, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পেশ করা হয়েছিল, হুজুরকে তার সামনে দেখানো হবে। এই 3টি প্রশ্ন কবরে হবে। যারা রোজার পাশাপাশি ফিতরা দিয়েছিল, তাদের এই কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়া আমার আল্লাহ সহজ করে দিবে।